তো আমরা হলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে হলো যে ভেরিয়েবল সম্পর্কে জানি, যে ভেরিয়েবল মানে চলক, এটা তো আমরা জানি, কিন্তু ভেরিয়েবলের অনেকগুলো হলো যে ডাটা টাইপ থাকে। ভেরিয়েবলের অনেকগুলো ডাটা টাইপ থাকে, যেমন হলো যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার, যেগুলো সিতে আছে, প্লাস হলো যে আপনার জাভাতেও আছে, যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, তারপর ফ্লোট। এই 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 ধরনের ডাটাবেজের যে প্রোগ্রামিংয়ের যে ভেরিয়েবলের যে ডাটা টাইপগুলো, পিএসপির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডিক্লেয়ার করে দেওয়া লাগে না যে স্ট্রিং এ হলো যে ইন্টিজার, এ হলো যে ফ্লোট, এ হলো যে ডাবল, এইরকম কোনো কিছু করা লাগে না। স্ট্রিং কোনগুলোকে বলা হয়, যে স্ট্রিংগুলোকে, যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম str, হ্যাঁ, str ভেরিয়েবল নিলাম, এখানে আমি লিখে দিলাম বাইজিৎ। এই যে এইখানে যে কোটেশনের ভিতরে যেই লেখাটা লেখা হলো, এই যে এখানে এই কোটেশনের ভিতরে লেখা হলো, একটা মেসেজ দেওয়া হলো, এখানে একটা ওয়ার্ডও হইতে পারে, একটা আপনার লেটারও হইতে পারে, একটা বাক্যও হইতে পারে, ঠিক আছে। তো এইটাই হলো যে আমাদের স্ট্রিং বলা হয়, যেই জিনিসটা আপনি হলো যে কোটেশনের ভিতরে দেখবেন সেটা হলো যে স্ট্রিং। আবার এই কোটেশনটা হলো আপনার সিঙ্গেল কোটেশনও হতে পারে, আপনার ডাবল কোটেশনও হতে পারে। আবার হলো যে আপনি একটা আই ভেরিয়েবল নিলেন, নেওয়ার পর এখানে হলো যে 5 রাখলেন, এইটা হলো যে যখন এখানে নিউমেরিক্যাল কোনো কিছু রাখা হবে তখন হলো যে এটা ইন্টিজার হিসাবে কাজ করবে এটা। আবার আপনি একটা এফ ভেরিয়েবল নিলাম, আমি এখানে যে কোনো নামে আপনি ভেরিয়েবল নিতে পারেন, আমি এফ নামে নিলাম, এফের মধ্যে রাখলাম যে 10.5, এটা কিন্তু ফ্লোট টাইপের। এই জিনিসটা হলো যে ফ্লোট টাইপের নিউমেরিক্যাল। এখানে শুধুমাত্র যখন নিউমেরিক্যাল আছে, কোনো ধরনের পয়েন্টস নাই, তখন এটা হলো যে ইন্টিজার। আর যখন হলো যে এটা পয়েন্ট থাকবে তখন এটা অটোমেটিক ফ্লোট হিসাবেই নেবে। আমাদের পিএসপি প্রোগ্রাম এই অটো ডিটেক্ট করে এই ভেরিয়েবলগুলোকে। এখন আপনি যদি দেখতে চান যে আসলেই আমার এটা স্ট্রিং কিনা, আমার এটা ইন্টিজার কিনা, আমার এটা ফ্লোট কিনা, সেগুলো দেখার জন্য আপনি ভারডাম একটা ফাংশন আছে, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ভারডাম, অথবা প্রিন্ট আর, যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। এগুলো লিখে নেবেন, ভারডাম অথবা প্রিন্ট আর। এগুলো হলো যে কোনো ভেরিয়েবলকে ডাম করে দেখা হয় যে ওর ভিতরে কি আছে কি নাই। যেমন আমি এসটিআরকে যদি আমি এখন ভারডাম করি, আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টের নাম ছিল লোকাল হোস্ট। আমরা তো সবার আগে তো সার্ভার রান করছি, আপনারা দেখেন নাই মনে হয়, আমি সার্ভার রান করছি। রান করার পর htdoc ফোল্ডারের ভিতরে গিয়ে আমার ফাইলটা ওপেন করছি, প্রফেশনাল ফোল্ডারের ভিতরে pro professional/text। এইখানে দেখেন লেখা আছে স্ট্রিং 14। এইখানে হলো যে এইটা হলো যে আমাদের স্ট্রিং আছে এবং ওর ভিতরে কতটা লেটার আছে এটাও দেখাই দিচ্ছে। এই লেটারটা কাউন্ট হয় স্পেস সহ, হ্যাঁ, লেন্থ সহ একদম। এই যে স্পেস আছে না, এই স্পেসটাকেও ও কাউন্ট করে, স্পেসটা সহ এখানে হলো যে 14টা আছে। বুঝা গেছে? তো এখানে আছে স্ট্রিং আছে, এই স্ট্রিং এখানে আপনার যদি সিঙ্গেল কোড দিতেন তাও এখানে ও সেম কাজ করবে, সিঙ্গেল কোড অথবা ডাবল কোড। এই যে স্ট্রিং 14 একই কাজ। এখন আপনি যদি এই জায়গায় আইকে দেন যে ওর ডাটা টাইপটা কি, এটা কিন্তু ডাটা টাইপ আমি চেক করতেছি যে আসলে ওর ডাটা টাইপটা কি। এটা হলো যে স্ট্রিং। আমি এখন আইকে প্রিন্ট করছি, দেখেন এখানে বলতেছে ইন্টিজার। আবার আমি এখানে যদি এফ দেই তাহলে ও আবার আমাকে বলে দিবে যে এটা ফ্লোট। এই দেখেন এখানে 10 পয়েন্ট দেওয়া আছে, 10.5, এটা ফ্লোটিং হিসেবে কাজ করছে। বুঝা গেছে? এখানে হলো যে অটোমেটিক ধরে নেয় আপনার স্ট্রিং কোনটা, ফ্লোট কোনটা, তারপর ইন্টিজার কোনটা, এটা অটোমেটিক ধরে নেয়। আপনি যদি নিউমেরিক্যাল যদি হয় তখন আপনার কোনো কোটেশন দেওয়া লাগবে না। এগুলো হচ্ছে নিউমেরিক্যাল দেওয়া আছে, এগুলোতে কোনো ধরনের নাম্বারগুলোতে কোটেশন দেওয়া লাগে না। কিন্তু যখন আপনি এই নাম্বারে কখনো কোটেশন দিবেন, যখন আপনি কোনো কিছু কোটেশন দিবেন তখন এই নাম্বারটাও স্ট্রিং হিসাবে কাউন্ট হবে, স্ট্রিং হিসাবে ধরা হবে। দেখি আমরা ফ্লোটকে হলো যে এখন কোটেশন দিছিলাম, এখন যদি আমরা ভারডাম করি, দেখেন ফ্লোট, এই ফ্লোটের মানটাও এখন আমাদের স্ট্রিং এ দেখাই দিচ্ছে।
তো ফ্লোটের মানটা স্ট্রিং এ যখন দেখাই দিবে এইটা কিন্তু আর যোগ বিয়োগ করা যাবে না, কিন্তু এই হলো আমাদের এ বি সি ডি ই এফ জি এরকম যে লেটারগুলো আছে সেই স্ট্রিং এর মতো এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে যখনই আপনি কোনো কোটেশন দিবেন তখন ও ওর ধর্মটাকে চেঞ্জ করায় ফেলবে। ও ছিল ফ্লোটে, এখন হয়ে গেছে স্ট্রিং এ। ও ছিল ফ্লোটে, ও হয়ে গেছে স্ট্রিং এ। সেম আপনি ইন্টিজার যেটা আছে, ইন্টিজারের ক্ষেত্রেও যদি আপনি এখানে যদি কোটেশন দেন, এই ইন্টিজারটাও ওর নিজের ধর্মকে এখন চেঞ্জ করে ফেলছে, যে ও এখন স্ট্রিং এ হয়ে গেছে। কিন্তু মান তো আছে একটা নিউমেরিক্যাল, কিন্তু ও বলতেছে স্ট্রিং, ইন্টিজার আর নাই, ইন্টিজার আর নাই। তো এই হলো যে আপনার ভেরিয়েবলকে যদি আপনি ফ্লোট হিসেবে অথবা স্ট্রিং হিসেবে অথবা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেন, ও হলো যে অটো ডিটেক্ট করে নেবে, অটো ডিটেক্ট করে নেয়। কিন্তু যদি আপনি নিউমেরিক্যালগুলোতে যদি কোটেশন দেন তাহলে ও স্ট্রিং হিসেবে ও ধরে নেবে, স্ট্রিং হিসেবেই ধরে নেবে। এখন আরেকটা এখানে কাজ আছে, সেটা হলো যে যদি আপনার স্ট্রিং এর ক্ষেত্রে আমি স্ট্রিং ভেরিয়েবলটা লাস্টে নিলাম, স্ট্রিং এর ক্ষেত্রে যদি সিঙ্গেল কোটেশন দেন এই ক্ষেত্রে হলো যে যদি এখানে কোনো ভেরিয়েবল পাস করতে হয় এর ভিতরে, স্ট্রিংটার ভিতরে, বললাম যে বাইজিত ইকুয়াল আমি আই এর মানটা প্রিন্ট করাই দেব। তো এর ভিতরে তখন হলো যে কোনো ভেরিয়েবলকে হলো যে প্রিন্ট করা যাবে না, ডিক্লেয়ার করা যাবে না। আমি যদি এটাকে এখন ইকো করি str, এটা যদি আমি ইকো করি তাহলে আমার দেখাই দেবে যে দিস ইজ বাইজিত ইকুয়াল $i, এই কথাটা সরাসরি দেখাই দেবে, এই কথাটা সরাসরি। ও str লাইন 13, ও ভেরিয়েবলের নাম চেঞ্জ করাই দিছি, এই যে $i দেখাই দিছে। মানে যদি আপনি কখনো সিঙ্গেল কোটেশন দেন এর ভিতরে কখনো ভেরিয়েবল প্রিন্ট করা যায় না, কিন্তু আপনি যদি এখানে ডাবল কোটেশন দেন তাহলে আপনি ওর ভিতরে ভেরিয়েবলকে প্রিন্ট করাইতে পারবেন। যেমন আমি এখন ডাবল কোটেশন দিলাম, এখন এই যে এখানে বলছে যে আই এর মান দেওয়া আছে আমাদের 5, এখন ইকুয়াল 5 দেখাই দেবে, এই যে ইকুয়াল 5 দেখাই দেবে। এটা দেখে বোঝা যায় যে যদি আপনি সিঙ্গেল কোটেশন দেন তাহলে ওটা স্ট্রিং হিসেবেই কাজ করবে, আর যদি আপনি ডাবল কোটেশন দেন তাহলে ওই স্ট্রিং এর ভিতরে যদি কখনো ভেরিয়েবলকে আমরা কল করি সেই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করাবে। ভেরিয়েবলের মানটা কখন প্রিন্ট করাবে? যখন আপনার ডাবল কোটেশন থাকবে। আর যদি সিঙ্গেল কোটেশন থাকে তাহলে ও ভেরিয়েবলটাকে স্ট্রিং হিসেবে নেবে। ভেরিয়েবলটাকে স্ট্রিং মানে যেই নামে ভেরিয়েবলটা আছে ওই নামটাই প্রিন্ট করাই দিবে যদি আপনি কোটেশনের ভিতরে কখনো ভেরিয়েবল দেন। আর আপনি যদি ভেরিয়েবলটা বাইরে দেন তাহলে আপনি এখানে ডট দিয়ে দিবেন। কনক্রিট করা, এটাকে বলা হয় কনক্রিট করা, একত্র করা। ঠিক আছে, এই যে ডট দিয়ে, আপনি ডট দিয়েও দিতে পারেন, ভিতরেও দিতে পারেন। যদি আপনি ভেতরে দেন তাহলে এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, তখন ডাবল কোটেশন দিতে হবে। আর আপনি যদি সিঙ্গেল কোটেশনেই দেন, সাপোজ এই জায়গায় আপনি সিঙ্গেল কোটেশনেই দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখন তো আমার এটা সরাসরি আই হিসাবে প্রিন্ট করবে, এখন এটা আমাদের আই হিসাবেই প্রিন্ট করবে। কিন্তু আমরা যদি আই এর মানটাকে প্রিন্ট করতে চাই তখন ওই সেম এইরকম যে আগে এই স্ট্রিংটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শেষ করতে হবে, স্ট্রিংটা এই জায়গা পর্যন্ত শেষ করতে হবে, তারপর আবার এদিকে আর একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটা লাস্টে আর দেওয়ার দরকারই হয় না, যেই ফরম্যাটটা আমরা এর আগে আমি একটা দেখাইলাম যে কনক্রিট করে দেওয়া। হ্যাঁ, তো এটা এই নিয়মটা হলো যে যেমন আপনি বাইজিত এই যে ভ্যালু, সাপোজ এই যে ইসের পর আমি 5কে প্রিন্ট করাবো, তখন আমি কিভাবে প্রিন্ট করাবো? তখন এই যে এই জায়গা থেকে স্ট্রিংটা এই পর্যন্ত আসবে, তারপর একটা ডট, আবার ডট দিয়ে স্ট্রিং শুরু হবে। এরকম করে আপনি প্রিন্ট করাবেন যদি আপনি সিঙ্গেল কোটেশন দেন। আর যদি আমরা ডাবল কোটেশন দিই, সরাসরি আই দিলেই আই এর মানটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে এইটুকু পার্থক্য আছে, সেভ করি নেই। সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে এইটুকু আমাদের পার্থক্য আছে। এই হলো যে আমাদের ভেরিয়েবল সম্পর্কে এখানে দেখবেন যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। এখানে অনেকগুলো ভেরিয়েবল দেওয়া আছে, সেগুলো আপনারা আরও সুন্দর করে এগুলো পড়বেন। আমি যেগুলো করাইলাম সেগুলাও এখানে বলছে, যে কোনো সময় আমরা যে কোনো মান আমরা দিতে পারি। লোকাল ভেরিয়েবল, আরও এখানে ভেরিয়েবল সম্পর্কে আর একটা আলোচনা আছে যে ভেরিয়েবলের লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল।
লোকাল আর গ্লোবালের মধ্যে তখনই আপনাদের বেশি বুঝবেন যখন আমরা হলো যে ফাংশনে কাজ করব। যেমন এই ভেরিয়েবল যেগুলো আছে আই, এফ এবং এসটিআর, এগুলো হলো যে গ্লোবাল ভেরিয়েবল। এগুলো গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো এই পেজের যে কোনো জায়গায় কাজ করবে, এই পেজের যে কোনো জায়গায় কাজ করবে। আমরা এই ভেরিয়েবলগুলোকে যদি আমরা যোগ করি, যেমন আই ইকুয়াল 5, এফ ইকুয়াল 10.5, দুইটা ভেরিয়েবল নিছি, এই দুইটা ভেরিয়েবলকে যে কোনো জায়গায় আমি কাজ করাইতে পারবো। কিন্তু এরকম যদি আমাদের একটা ফাংশন থাকে, এখন আমরা ফাংশনের কাজ করব না। ফাংশন হলো যে ফু, এই ফাংশনটাতে দুইটা ভেরিয়েবল আছে, একটার নাম হচ্ছে কে ইকুয়াল 10, এল ইকুয়াল 11। এই যেমন হচ্ছে কে এবং এল, এই দুটাকে যদি আমি প্রিন্ট করাইতে চাই, যেমন আই হলো যে উপরে আমার 9 নাম্বার লাইনে আমার আইকে ডিক্লেয়ার করা আছে, আর আইকে আমি কল করছি, প্রিন্ট করছি কোথায় 17 নাম্বার লাইনে, এই যে এখানে প্রিন্ট করছি। কিন্তু যদি কখনো কোনো ফাংশনের ভেতরে এরকম ভেরিয়েবল দেওয়া থাকে, এই ভেরিয়েবলটাকে আপনি কখনোই এই জায়গায় প্রিন্ট করাই দিতে পারবেন না, এখানে 17 নাম্বার লাইনে প্রিন্ট করাই দিতে পারবেন না, কারণ এই ভেরিয়েবলটার একটা স্কোপ আছে। এই ভেরিয়েবলটা হলো যে এই যে ডিক্লারেশন যে এরিয়াটা আছে এখানে কাজ করবে। মানে এই যে যদি কখনো কোনো ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল থাকে, ওই ভেরিয়েবলটার কাজ হলো ওই ফাংশনের ভিতরেই ও কাজ করবে, ওর লিমিটেশন হলো যে ওর ভিতরেই। আর যেই ভেরিয়েবলটা ফাংশনের বাইরে থাকে, এই ভেরিয়েবলগুলো যেটা আছে, এই 10কে আমরা এখানেও আমরা কাজ করতে পারবো। যদি আমরা এরকম বলি যে আই কি জে ইকুয়াল আই, জে ইকুয়াল আই, তাহলে এই যে জে এর মধ্যে আই এর মানটাও আমরা পাবো, এই আই এর মানটাও পাবো। এইটা হলো যে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল মানে ওর অ্যাক্সেসটা সব জায়গায় থাকে, আর লোকাল মানে শুধুমাত্র ওর বাউন্ডারির মধ্যেই থাকে। এটা আমরা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল যখন আমরা আরো ফাংশন করব, তখন আরো বেশি করে প্র্যাকটিস করতে পারবো এবং বুঝতে পারবো। এ হলো যে ভেরিয়েবল, ভেরিয়েবলের ফাংশন, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। আমি যেটা বললাম সেটা এখানেও বলা আছে, যে এক্স এর ভ্যালুটা এখানে ভিতরে দেওয়া আছে, এটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল। আর এক্স এর ভ্যালুটা হলো যে ফাংশনের বাইরে দেওয়া আছে, এটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, এখানে ইকো আর প্রিন্ট, ইকো আর প্রিন্ট সম্পর্কেও হলো যে আমরা গত ইয়াতেও বলছিলাম যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো, হয় আমরা ইকো ইউজ করব, না হলে আমরা প্রিন্ট ইউজ করব। ইকো ইউজ করব অথবা প্রিন্ট ইউজ করব। ডাটা টাইপ, ডাটা টাইপ আমরা অলরেডি হলো যে 3টা ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হলো যে স্ট্রিং, তারপর যে ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লোট। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। আমরা হচ্ছে যে বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, এগুলো হলো যে যখন আমরা এই বুলিয়ান, অ্যারে, অবজেক্ট ওই কাজগুলোতে যাব, তখন আমরা এখানে যাব। যেমন অ্যারের কাজ যখন করব, তখন আমরা অ্যারেতে যাব। তো এখন আপনারা এই 3টা সম্পর্কেই ধরে রাখেন, এই 3টা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এই 3টা ডাটা টাইপে ধরে রাখেন, বাকিগুলো আমাদের পরবর্তীতে হবে। স্ট্রিং তো আমি আলোচনা করেই দিলাম আপনাদেরকে। আর স্ট্রিং এর ভেতরে এখানে কিছু হচ্ছে বিল্ড ইন ফাংশন আছে, যেই ফাংশনগুলোর কাজ হলো আমার ওখানে কতগুলো স্ট্রিং আছে ওর লেন্থ দেখানো। তারপর যেমন এই যে str লেন, এই স্ট্রিং এর ভেতরে কতটা লেন্থ থাকে সেগুলো আমাদের লাগে। str কাউন্ট, ওয়ার্ড কাউন্ট করবে। তারপর str রিপ্লেস করায় দেয়, আমাদের এক জায়গায় একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করায় দিব। তারপর আমাদের একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা হলো যে চেঞ্জ করব। এগুলো হলো যে ওর বিল্ড ইন কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোর কাজ আমাদের জানতে হবে। তো এর আগে এখান থেকে হলো যে আমরা নাম্বারটাও আমরা দেখছি। ম্যাথমেটিক্যাল কিছু কাজ করব, যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ওই কাজগুলো করব। ওই কাজগুলো করার পর আমি হলো যে নিচের দিকে যাব। যেমন এখন আমরা হলো যে এই যে ডাটা টাইপ পর্যন্ত থাকবো, যার ডাটা টাইপে হলো যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, নর্মাল কাজগুলো করব, তারপরে আমরা নিচের দিকে যাব। যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ হলো যে আমরা এর আগে যেই কাজগুলো জানি আমরা নর্মালি, সেই কাজগুলোর মতে, যেমন জে ইকুয়াল হলো যে আই ইকুয়াল 5, জে ইকুয়াল হলো যে 6। আই এবং জে এই দুটাকে যদি আমরা যোগ করি, যোগ করার জন্য আমরা সরাসরি এরকম যদি আমরা প্রিন্ট করে যোগ করতে চাই, তাহলে এরকম হয়, যেমন আই প্লাস জে, $, আই প্লাস জে। এখানে ইকো করবে কি, আই এবং জে কে যোগ করে ইকো করাই দিবে 11 নাম্বার লাইনে, ইকো করে 11 নাম্বার লাইনে আমাদের যোগ করাই দিবে। এখানে দেবে
প্রিন্ট হলো যে 11। আমরা আচ্ছা শেয়ার হচ্ছে কি, হ্যাঁ শেয়ার হচ্ছে। আবার আপনি এইটাকে এই যে যোগ যেটা করলাম এই যোগটাকে আপনি আলাদা একটা ভেরিয়েবলেও নিতে পারেন, যেমন কে একটা ভেরিয়েবল। এইখানে এই ইকুয়াল যেটা আছে এই ইকুয়ালটার নাম তো আমরা জানি, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই আর এই যে চিহ্নগুলো যেগুলো আছে সেগুলোর নামও হলো যে অপারেটর। এই অপারেটরগুলো আমরা এই নিচের দিকেই পাবো, এই যে অপারেটর এখানে দেওয়া আছে নিচের দিকে পাবো অপারেটর। এটার নাম হলো যে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এইটার নাম হলো যে প্লাস অপারেটর। আর আই যে এগুলাকে বলা হয় অপারেন্ট, আর এগুলাকে বলা হয় অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন মানে হলো যে কোনো কিছু রাখা, যেমন পাঁচকে আমি কোন দিকে কি রাখছি, পাঁচকে কোথায় রাখছি, আই এ রাখছি। আর এগুলো হলো যে সবসময় কাজ করে রাইট সাইড থেকে। প্রোগ্রামিংয়ে সবসময় হলো যে চিন্তা করতে হয় রাইট সাইড থেকে। যেমন আই এ কি পাবো, আমি পাবো 5, মানে 5কে আই এ রাখা হয়েছে, 5কে আই এ রাখা হয়েছে। তারপর 6 কোথায় রাখা হয়েছে, জেতে রাখা হয়েছে, কিন্তু জেতে কিন্তু 6 রাখা হয়েছে। আবার কেতে কি রাখা হয়েছে, আই এবং জে এর যোগফলটা। তাহলে কোন দিক দিয়ে আগে কাজ করতেছে, রাইট সাইড। এই যে এটা হলো যে লেফট সাইড, এটা হলো যে রাইট সাইড। রাইট সাইডে আমাদের আগে আই এবং জে এর মানটা যোগ করবে, যোগ করার পর কে এর মধ্যে রাখতেছে। তাহলে এটা হলো যে আমাদের কি রাইট সাইডের কাজ আগে হয়, তারপরে আমাদের লেফট সাইডের কাজ হয়। রাইট সাইডে আমাদের আগে কি আছে, আই এবং জে কে যোগ করলো, যোগ করার পর কে এর মধ্যে রাখলো। আমরা আবার আলাদাভাবেই কে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এরকম করে ওই সেম আমাদের 11ই দেখাই দিবে। তো এগুলো হলো যে অ্যারিথমেটিক যে অপারেটরগুলোর কাজ, সবগুলোর কাজ নর্মালি একই, আমরা ইজি। যেমন আমরা প্লাসের কাজ করলাম, আমরা এরকম মাইনাসের কাজ করব। এখানে একটু বাড়াই দিলাম 15, আলাদা ভেরিয়েবল নিয়ে মাইনাসের কাজ করলাম 9 হইল। আমি এখানে হলো যে মাল্টিপ্লিকেশনের কাজ করব, তাহলে এখানে হলো যে মাল্টিপ্লাই করে দিবে। তারপর এখানে হলো যে আমি ভাগের কাজ করব, ভাগ করাই দিবে, হ্যাঁ 2.5। তারপর আমি যদি এখানে মডুলাস করাই দেই তাহলেও আমাকে মডুলাস দিবে 3। তো এখন মডুলাস, এই যে মডুলাসের কাজ কি, এই যে 3 যে এখানে আসলো, 3 কেন আসলো, হ্যাঁ ভাগশেষ হলো যে 15কে 6 দিয়ে ভাগ করছে, 6 দিয়ে কোনো 12, 2 হয়েছে হলো যে ভাগফল, 2 হলো ভাগফল, 6 দিয়ে কোনো 12, আর 15 মিল করতে আরো 3 লাগে, সেই 3 হলো যে ভাগশেষ। আর এই মডুলাসের কাজ হলো যে ভাগশেষকে ক্যাচ করা, ভাগশেষকে গ্যাস করে। আইকে হলো যে মডুলাস করছে জে দেওয়ার পর ভাগ করার পর যেটা আমাদের ভাগশেষ আছে, সেই ভাগশেষটাকে কে এর মধ্যে রাখছে, কে এর মধ্যে এখন আছে আমাদের 13, ঠিক আছে, এই 3 কে এর মধ্যে আছে আমাদের 3, এটা। তো এরকম হলো যে অ্যারিথমেটিকের যেগুলা কাজ, সেই কাজগুলো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এগুলো আমাদের ইজি জিনিস, এগুলো আমরা পারি এবং পারবো। এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো যে ইনক্রিমেন্ট করা। এই জিনিস তো পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। যোগ বিয়োগ যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যোগ করবেন, যোগ করা প্রিন্ট করবেন, এগুলো কোনো সমস্যা নাই। এখানে আরেকটা আমরা আলোচনা করি, সেটা হলো যে হ্যাঁ ইনক্রিমেন্ট করা এবং ডিক্রিমেন্ট করা। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে হলো যে বৃদ্ধি করা, আর ডিক্রিমেন্ট মানে হলো যে মাইনাস করায় দেওয়া, কমায় দেওয়া। যেমন ইনক্রিমেন্ট হলো যে, যেমন আমি যদি লিখি যে আই প্লাস প্লাস, এটার মানে হলো যে এক করে বৃদ্ধি করানো, আই প্লাস প্লাস এক করে বৃদ্ধি করানো। এখন আমি যদি এখানে আই প্রিন্ট করি, এই জায়গায় যদি আমার আই প্রিন্ট করি, দেখবেন যে এখানে 15 লেখা ছিল, আই ইকুয়াল 15, এটা ডিক্লেয়ার করা ছিল। কিন্তু 11 নম্বর লাইনে আমি বলে দিচ্ছি যে আই প্লাস প্লাস, এটার নাম হলো যে ইনক্রিমেন্ট। এখন কিন্তু আমি যদি আইকে প্রিন্ট করি, তাহলে দেখবো যে 16 প্রিন্ট করাইছে। তো এই ইনক্রিমেন্টের মানটা হলো যে কোনো সময় যে কোনো স্টেটমেন্ট, এখানে তো প্রত্যেকটা এক একটা স্টেটমেন্টাল, এই যে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট বলা হয়, এগুলো আগে বলা হয়েছে। তো এই ইনক্রিমেন্ট আবার 2 ধরনের হয়, একটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, আর একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। পোস্ট এবং প্রি। পোস্ট বলতে বোঝানো হয় পরে, আর প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তো এইটা আমরা যেটা ইউজ করছি, এটা হলো যে পোস্ট ইনক্রিমেন্ট। আর একটা হলো যে প্রি ইনক্রিমেন্ট, এই যে এটা হলো যে
প্রি ইনক্রিমেন্ট, পূর্বে ইনক্রিমেন্ট করবে, আর এটা হলো যে পরে ইনক্রিমেন্ট। পূর্বে এবং পরের ইনক্রিমেন্ট যেটা আছে সেই বিষয়ে যদি আপনি ধারণা ক্লিয়ার হইতে চান, যেমন আমি যদি এই জায়গায় প্লাস প্লাস লিখি তাহলে আমি আউটপুট কত পাবো বাইজিৎ? হ্যাঁ 16 আসবে। আচ্ছা আচ্ছা, আউটপুট 16 আসবে না, আউটপুট আসবে 15। ঠিক আছে, আউটপুট আসবে 15। আউটপুট আসবে হলো যে 15। আউটপুট 15 কেন আসবে, যেটা আমি বললাম যে এটা আই এর মানটা প্রিন্ট হবে, পরে এক মান বাইরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আই এর মানটা আগে প্রিন্ট হবে, তারপরে এক বাইরে যাবে। এটা হলো যে পোস্ট। কিন্তু যদি যদি আপনার প্রি থাকতো, এইখানে যদি আপনার পূর্বে থাকতো, তাহলে আমাদের 16 প্রিন্ট হইতো। এই জিনিসটা যদি আমি অন্যভাবে আর একটু আপনাদেরকে বুঝাই দিই, যেমন কে নামে একটা ভেরিয়েবল আছে, কে ভেরিয়েবলে বলা হলো যে প্লাস, কেতে বলা হলো যে প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, আর এই জায়গায় আমি কে কে প্রিন্ট করাই দিলাম, কে প্রিন্ট করাই দিলাম আই প্লাস প্লাস, এখানে কে প্রিন্ট করাবো। তো কে এর মান কত? একটু বিদ্যুৎ বিল আসছে তো। ইমাম হোসেন, আপনি এত ফাস্ট, অনেক এত কি আপনি রাস্তায় গেছেন? আচ্ছা সমস্যা নাই। ওহো কষ্ট। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করতেছি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে। দেখেন একটু, হ্যাঁ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। তো আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। এটা হলো যে পোস্ট ইনক্রিমেন্ট এবং হচ্ছে যে প্রি ইনক্রিমেন্ট। তা আমি এখানে যেটা ইউজ করছি সেটা হলো যে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করছি। যেমন কে একটা আমি আলাদা ভেরিয়েবল নিছি, নেওয়ার পর এখানে এই কে ভেরিয়েবলে রাখতেছি, আই এর মানটাকে কে ভেরিয়েবলে রাখতেছি। আপনি ইয়ে মিউট করে রাখেন ইমাম হোসেন, মিউট করেন। হ্যাঁ মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে, কে একটা আমরা আলাদা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলে আমরা কি রাখতেছি, আই এর মানটাকে রাখতেছি। আই এর মানটা এখানে রাখার পর আমরা কি বলতেছি, এখানে বলতেছি যে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস। যদি আপনাদের এরকম কখনো আই প্লাস প্লাস থাকে, তখন যেই ইভেন্টটা ঘটে সেই ইভেন্টটা হলো যে আই এর মানটাকে আগে ও কে এর মধ্যে রাখবে, আই এর মানটাকে আগে ও কে এর মধ্যে রাখবে। রাখার পর যদি এখানে ইকো থাকে, সেটা তার ক্ষেত্রেও একই, আগে আই এর মানটা আগেও ইকো করবে, অথবা আই এর মানটা কে এর মধ্যে রাখবে, কে ভেরিয়েবলে রাখবে। কে তো একটা আলাদা ভেরিয়েবল, আর ইকুয়াল মানে হলো যে কি অ্যাসাইনমেন্ট অপারে অ্যাসাইন করে দেওয়া, কে এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া। আই এর মানটাকে কে এর মধ্যে রাখলো, রাখার পর আই এর মানে যত ছিল, যেমন 15 ছিল, 15কে আমরা কে এর মধ্যে রাখলাম। তারপর ও কি বললো, নিজে নিজেই এক বৃদ্ধি হইলো, এই আই এর মানটা এক বৃদ্ধি হয়ে গেল। এখন এ 16, আই হয়ে গেল 16, আর কে হয়ে গেল 15। মানে আইয়েতে যা ছিল সেটা আগে কেতে রাখছে, রাখার পর ও নিজে নিজে এক বৃদ্ধি করছে। আইয়ে আগে ছিল হচ্ছে 15, সেটা আগে হলো যে কের মধ্যে রাখলো, তাহলে কের মান কত, কের মান হচ্ছে যে 15। তারপর আই হলো যে এক বৃদ্ধি করছে নিজে নিজেই, এখন আই এর মান হলো যে 16, মানে আই এর মান হলো যে 16, কে এর মান হলো 15। আমরা যদি এখন কে কে যদি প্রিন্ট করি, কে মানটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা 15ই পাবো। কিন্তু যদি আমরা এখানে আইকে প্রিন্ট করি তাহলে আমরা এখানে পাবো 16 মান পাবো, এই যে 16। এখানে আর একটু বলি, যেমন নিচের লাইনে আবারও আমি লিখলাম যে আই প্লাস প্লাস, এখানে বললাম যে আই প্লাস প্লাস, এখানে কে প্রিন্ট করলাম, আর এখানে হলো যে ইকো দিলাম আই প্লাস প্লাস। তাহলে আমি কত প্রিন্ট পাবো বলেন তো দেখি। এখানেও কিন্তু আমার, যখন আমি এখানেও বললাম যে ইকো আই প্লাস প্লাস, এখানে কিন্তু আই এক বৃদ্ধি হয়েছে, আই এর মান 16, তাহলে এখানেও কিন্তু আই প্লাস প্লাস, আই এর মান 17 হবে, এখানে হলো যে 15 প্রিন্ট হবে। এই যে কে এর মধ্যে কিন্তু শুরুর মানটা ছিল, আই এর মান ছিল 15 ফার্স্ট টাইম, সেই আই এর মানটা 15 আগে কেতে রাখছে, কেতে রাখার পর আই এর মানে এক বৃদ্ধি করছে 16। পরের লাইনে আসি, আমি ইকো করছি
আই প্লাস প্লাস, তাহলে আমি এখানে কত পাবো? এইখানে আমি কত পাবো? এখানে কি আমি 16 পাবো না 17 পাবো? কারণ এখানে তো আই প্লাস প্লাস আছে। আমি এখানে কত পাবো? এখানে আমি যে, পাবো। হ্যাঁ এখানে প্রিন্ট হবে 16, তারপরে আয়ের মান 17 হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্রিন্ট হবে 16 প্রিন্ট হবে, এখানে 16 প্রিন্ট হবে। মানে যদি আপনার কখনো প্লাস প্লাস পরে থেকে পোস্ট ইনক্রিমেন্ট থাকে, পোস্ট ইনক্রিমেন্ট যেটা কাজ করে সেটা হলো যে আপনার পরের স্টেটমেন্টে ওই আউটপুটটা পাবো, সেম স্টেটমেন্টে আমরা পাবো না। যেমন আমরা স্টেটমেন্টটা কি 14 নম্বর স্টেটমেন্ট না, 14 নম্বর লাইন না, এইখানে আমরা এই মানটা পাবো না, 17কে পাবো না, এখানে আমরা 16কেই পাবো। 16 আর এখানে হলো যে 15, 16কেই পাবো। এই যে 16 15 দুইটা মান আসছে। কিন্তু যদি আপনি এই ইকোটা, যেমন আই শুধুমাত্র এখানে আইকে দিলাম, এখানে শুধুমাত্র আইকে প্রিন্ট করাই দিলাম, এইখানে আই প্রিন্ট করে দিলাম, তখন আমি কত পাবো? তখন আমি কত পাবো? এইখানে যদি আমি আইটিকে প্রিন্ট করাই দিই, আই প্লাস প্লাসটা আমি 17 এখন আমি 17 পাবো, কারণ আই এর মান আগে 16, তারপরে এসে 17, তারপরে এসে এখানে 17। মানে যখন আমার ইনক্রিমেন্টটা পরে হয়, পোস্ট ইনক্রিমেন্ট হয়, সেই পোস্ট ইনক্রিমেন্টের মানটা আমি সবসময় তার পরের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টে পাবো, সেম স্টেটমেন্টে আমি পাবো না। এখানেই আমি পারবো না, 13 নম্বর স্টেটমেন্টে আমি পাবো না, 14 নম্বর যে স্টেটমেন্টটা আছে এখানে পাবো, যদি আপনার পোস্ট ইনক্রিমেন্ট হয় অথবা পোস্ট ডিক্রিমেন্ট হয়। কিন্তু যদি আপনার এরকম থাকতো যে প্লাস প্লাস আই, মানে উপরে এই পর্যন্ত 17 আসছে, সমস্যা নাই, এখানে 16, এখানে 17 আসছে, সমস্যা নেই, এই জায়গায় এসে আবার বললো যে প্লাস প্লাস আই, এইটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। এর মানে হইলো আগে যোগ করো, এর মানে হলো আগে যোগ করো তারপর প্রিন্ট করো, আগে যোগ করো তারপর প্রিন্ট করো। এখন আমি যদি আই এর মানটা প্রিন্ট করাই, তাহলে এখানে 18 প্রিন্ট হবে, এখানে 15 প্রিন্ট হবে কে এর মান। দেখি 18 প্রিন্ট হয় কিনা। এই যে 18 15, 18 15। সেম ভাবে যদি আমার এই প্লাস প্লাসটা সামনের দিকে থাকে, তাহলে কে এর মান কত হবে? সামনের দিকে যদি থাকে, আমার সামনের দিকে যদি থাকে, তাহলে কে এর মান যেটা হবে, এর মানেটাই হলো প্লাস প্লাসের মানে হলো আগে যোগ করো, আগে যোগ করো তারপর অ্যাসাইন করো। আগে যোগ, এই শুধু প্লাস প্লাস মানে এক যোগ করবে, এই আই এর মানের সাথে এক যোগ করবে। আই এর মানটা হচ্ছে যে 15, 15-এর সাথে এক যোগ করলো, আগে যোগ করো তারপর অ্যাসাইন করো। তাহলে আগে যোগ করলো, যোগ করার পর 15-এর সাথে এক যোগ করে 16 হলো, 16টা এখানে অ্যাসাইন করাই দিল, কে এর মধ্যে অ্যাসাইন করাই দিল, তাহলে কে এর মান এখন হলো যে 16। কিন্তু যদি আপনার এদিকে প্লাস প্লাস থাকে, এটার মানে হলো আগে অ্যাসাইন করো তারপর যোগ করো, আগে অ্যাসাইন করো তারপর যোগ করো, দুইটার দুই মিনিং। আগে একটা যদি পোস্ট ইনক্রিমেন্ট থাকে, তাহলে যে আগে অ্যাসাইন করো তারপর যোগ করো, অথবা আগে প্রিন্ট করো তারপর যোগ করো। আর যদি সামনে থাকে, সামনে থাকে তাহলে আগে যোগ করো তারপর অ্যাসাইন করো। আর যদি পেছনে থাকে তাহলে আগে অ্যাসাইন করো তারপর যোগ করো। দুইটা বোঝা গেছে? এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট যেটা, সেই প্রি ইনক্রিমেন্টের ওই সেম স্টেটমেন্টে আমরা রেজাল্টটা পাবো। যেমন এখানে কি আগে যোগ করছে তারপর প্রিন্ট করছে, আগে যোগ করে তারপর প্রিন্ট করে। ঠিক আছে, আমরা তো সবসময় রাইট সাইড থেকে আমাদের কাজ আগে হয়, যেমন এটা আগে যোগ করলো তারপর ইকো করলো। এই যে এখানে আমাদের সবসময় রাইট সাইডেই সবসময় চিন্তা করতে হবে যে কোথায় আমাদের কি হচ্ছে কি হচ্ছে না, আগে যোগ করতে হবে তারপর প্রিন্ট করতে হবে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা পরের স্টেটমেন্টে ফলাফল পাবো, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা ফলাফল সেম স্টেটমেন্টেই পাবো, ওই একই স্টেটমেন্টে পাবো। স্টেটমেন্ট বলতে এই যে সেম লাইন, যেমন এই যে সেমিকোলন পর্যন্ত একটা স্টেটমেন্ট, প্রত্যেকটা সেমিকোলন দ্বারা দ্বারা স্টেটমেন্টগুলো আলাদা হয়। এইটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। তা প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে সেম স্টেটমেন্ট আমরা ফলাফল পাবো, আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে তার পরের লাইনে আমরা ফলাফলটা পাবো, তার পরের লাইনে আমরা ফলাফলটা পাবো। সেম আমি যদি এখানে লিখি কে প্লাস প্লাস, কে এর মান আগে 15 ছিল, এই যে এখানে 16 ছিল, কে এর মানটা 16, আই প্লাস 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 আই ছিল, এখানে 16। এখানে যদি কে প্লাস প্লাস কে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমি 16ই দেখবো, এখানে কে এর মানটা এখানে 16ই প্রিন্ট হবে। কিন্তু আমি যদি তার পরের লাইনে যদি কে কে যদি প্রিন্ট করি, এখানে যদি আমি আবার প্রিন্ট করি, তাহলে কিন্তু এখানে 17 পাবো, এইটাতে পাবো 16, এই লাইনে পাবো 17। আমি যদি আই এর মানটা বন্ধ করে রাখি, এখানে দেখবেন যে এটাতে আছে আমার 16, এটাতে 17। যদি আসি, এই দেখেন 16 17, এটা কেন হলো?
এখানে তো প্লাস প্লাস তো আমাদের 17 নাম্বার লাইনেই ছিল, কিন্তু এখানে 16 মান কেন প্রিন্ট করলো আর এখানে কেন 17 প্রিন্ট করলো? এই প্লাস প্লাস কে প্লাস প্লাস যেটা আছে এটা হলো যে পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে ইনক্রিমেন্ট করতেছে। আগে ইকো করলো, আগে ইকো করছে ও 16কে ইকো করছে আগের যে ভ্যালুটা ছিল, তারপর ও হলো যে 1 যোগ করাই দিছে। এই 1 যোগ করাটা তার পরের স্টেটমেন্ট যেটা আছে সেটাতে পাবো, মানে আমরা পরের স্টেটমেন্টে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন আমরা পরের স্টেটমেন্টেই সব কিছুতেই ভ্যালুটার মানটা পাবো, চেঞ্জ যেটা হবে সেই মানটা পাবো। এই পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট নিয়ে আমাদের অনেক কাজ থাকবে, যত ধরনের কাজ আসে যত ধরনের লুপ আসে সেগুলো আমরা এই পোস্ট প্রি ইনক্রিমেন্ট দিয়ে থাকবে। এখানে আসি আবার, এখন আসি হলো যে ডিক্রিমেন্ট করা। ডিক্রিমেন্ট করা মানে হচ্ছে মাইনাস করাই দেওয়া। ডিক্রিমেন্ট মানে মাইনাস করাই দেওয়া। যেমন আমি যদি এরকম বলি যে এই আই এর মানটা এখানে আমি কে ইকুয়াল আই মাইনাস মাইনাস, কে ইকুয়াল আই মাইনাস মাইনাস, এর আগে আমার ছিল আই প্লাস প্লাস, ওইটার মানে হলো এক এক করে যোগ করা, আই প্লাস প্লাস এক এক করে যোগ করা। আর এখন হলো যে মাইনাস মাইনাস, এর মানে হলো এক এক করে বিয়োগ করা। শুধু একটা মাইনাস যখন আমরা দেব সেটা হলো শুধুমাত্র আমার অ্যারিথমেটিক যে অপারেটরের কাজগুলো আছে যোগ বিয়োগ করার ক্ষেত্রে তখন আমরা একটা সাইন ইউজ করব, তখন আমরা একটা সাইন ইউজ করব। কিন্তু যখন আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করব তখন আমরা ডাবল মাইনাস সাইনটা ইউজ করব, ডাবল প্লাস সাইনটা ইউজ করব। এটার মানে হলো যে এক এক করে মাইনাস করে দেওয়া। তো এখানে যেটা বলা হয়েছে যে আই এর মানটা আগে অ্যাসাইন করো তারপর 1 মাইনাস করো। যেমন আই এর মান আগে কত ছিল 15 ছিল, তাহলে এখন কে তে আমার ভ্যালুটা আসবে 15, তারপর আই এর মান 1 ও নিজেকে মাইনাস করে দেবে। তাহলে আই এর মানটা যখন নিচের স্টেটমেন্টে যদি আমি ইকো করব তখন আই এর মানটা আসবে 14, তখন আমার আই এর মানটা আসবে 14। আমি যদি এখন প্রিন্ট করাই তাহলে আই এর মান আসবে 14 আর কে এর মান আসবে 15। কে তো এখানে প্লাস প্লাস আছে, সমস্যা নেই, প্লাস প্লাসটা পরে, আগে প্রিন্ট করাবে 15 তারপরে ও 16 বানাই দিবে নিজেকে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি দেখেন 14 এবং 15, এই 15 হলো যে কে এর মান, 14 হলো আই এর মান, আইটা এক এক করে মাইনাস করাই দিছে। এখন আপনি যদি এই মাইনাসটা যদি সামনের দিকে থাকে যে মাইনাস মাইনাস আই, এর মানে হলো যে আগে মাইনাস করো তারপর অ্যাসাইন করো। আই এর মান কত আছে 15 আছে, 15 থেকে আগে মাইনাস করবে 1, এই আই মাইনাস মাইনাস হলো যে 1, আগে মাইনাস করো 1 মাইনাস করলো, করার পর কে তে রাখলো, তাহলে কত হলো 14 হলো। এখন কে এর মানও 14, আই এর মানও 14। আমরা যদি এখন রিফ্রেশ করি এই যে কে এর মান 14, আই এর মানও 14 সেম। তো এটা যদি পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট যেটা ছিল যে আপনার যদি প্রি থাকে, প্রির ক্ষেত্রে হলো যে সেম স্টেটমেন্টেই আমরা ফলাফল পাবো, পোস্ট হলে পরের স্টেটমেন্টে আমরা ফলাফলটা পাবো, আমরা পরের স্টেটমেন্টে ফলাফলটা পাবো। তা আপনাদের যেগুলো কাজ করতে হবে এরকম স্টেটমেন্ট আমরা অনেকগুলো স্টেটমেন্ট লিখবেন যে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস। যেমন আমি এরকম লিখলাম যে আই প্লাস প্লাস, আবার এখানে লিখলাম যে মাইনাস মাইনাস আই, হ্যাঁ এরকম অনেকগুলো স্টেটমেন্ট লিখবেন। আবার আপনি এখানে লিখলেন যে কে ইকুয়াল আই প্লাস কে প্লাস প্লাস, আই প্লাস কে প্লাস প্লাস। আপনি আবার লেখেন আই ইকুয়াল কে মাইনাস জে। আবার এরকম আপনি লেখেন যে এম ইকুয়াল কে প্লাস প্লাস কে মাইনাস জে মাইনাস মাইনাস। এই যে এখানে যে স্টেটমেন্টগুলো আছে আমি যদি প্রত্যেকটা স্টেটমেন্টকেই প্রত্যেকটাতেই এখন প্রিন্ট করতে চাই, কোন স্টেটমেন্টে কত মান প্রিন্ট করাবে সেটা আমাদেরকে আগে থেকে ধারণা করতে হবে, রিফ্রেশ করে দেখবেন না সবসময়। এইখান থেকে যখন আপনি দেখবেন যে এইখানে হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে কমেন্টস করে করে আউটপুটটা লিখে রাখবেন, কমেন্টস করে করে আউটপুটে লিখে রাখবেন। অনেকগুলো স্টেটমেন্ট লিখবেন, অনেকগুলো স্টেটমেন্ট এরকম প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস অনেকগুলো লিখবেন, দেখবেন যে কখন কার রেজাল্টটা ঠিক আসে। প্রত্যেকটাতে আপনি ইকো বিআর দিবেন, তাহলে আপনার নতুন লাইনের রেজাল্টগুলো দেখতে পাবেন। ইকো বিআর, তাহলে নতুন লাইনের রেজাল্ট আসে। এখানে HTML লেখা যায় আমরা জানি, এখানে বিআর ট্যাগটা ইউজ করলে নতুন লাইনে আসবে।
তা আমরা দেখি এই স্টেটমেন্টগুলোতে কখন কার মান কত আসে, এটা আমরা দেখব কখন কার মান কত আসে। যেমন আই এর মান হলো যে 15, জের মান হলো যে 16, 15 আর হচ্ছে যে 16। এখানে 12 নম্বর যে লাইনটা আছে এখানে বলা আছে কে ইকুয়াল আই প্লাস প্লাস, তাহলে এটা তো আমরা জানি প্রি না পোস্ট, এটা হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্টের ক্ষেত্রে হলো যে আগে অ্যাসাইন করো তারপরে এক যোগ করো, তাহলে এখানে হলো আগে অ্যাসাইন করলো, আই এর মানটা কেতে চলে গেল, কেতে হলো যে এখন 15 আছে, কেতে চলে গেল 15, এখন আই এর মান আবার এক যোগ করলো, আই হয়ে গেল 16, 16 আসার পর 13 নম্বর লাইনে আবার বলে দিতেছে যে আই মাইনাস মাইনাস, এখানে 16 হইলো, 16টা আমরা এখানে পাইছি, কিন্তু 16 থেকেও বলতেছে কি এখানে এক যোগ বিয়োগ করাই দাও, আবার কিন্তু আই এর মান এখানে 15। এই যে এখানে আই এরকম করে আপনারা কমেন্ট করে রাখবেন যে আই ইকুয়াল 15, আগে 16 ছিল এখন 1 মাইনাস হয়ে গেল। আবার এখানে কে ইকুয়াল 15। এখন নিচের স্টেটমেন্ট যাই, নিচের স্টেটমেন্টে কে ইকুয়াল বলা আছে আই প্লাস কে প্লাস প্লাস, আই প্লাস কে প্লাস প্লাস, এখানে হলো যে যোগ করার কথা বলা হয়েছে যে আই এর সাথে কে এর মানটাকে যোগ করো। আই এ আমার কত ছিল, এই যে লাস্ট স্টেটমেন্টে যত থাকবে সেটাই আমাদের সর্বশেষ ভেরিয়েবলে পাবো। আই এর মান আমার ছিল 15, এই যে 15, তারপর এর সাথে যোগ কত হবে কে প্লাস প্লাস, কে প্লাস প্লাস একবারে তো আই এর কে এর মানে এক যোগ করার পর তো যোগ হবে না, এটা হলো পরের স্টেটমেন্টে প্লাস প্লাসের মানটা আমরা পাবো। কিন্তু কেতে বর্তমান পর্যন্ত আছে 15 আছে, কেতে এই যে বর্তমান পর্যন্ত আছে 15, অর্থাৎ আই 15 কে 15 30, আমরা এখানে 30 পাবো। এই যে কে এর মান 30 পাবো, কে এর মানটা আমরা 30 পাবো, এখানে কিন্তু কে এর মানটা এখানে 30। এখানে আবার দেখেন কে প্লাস প্লাস করা আছে, কে প্লাস প্লাস করা আছে, এই জায়গায় একটু হয়তো সমস্যা হতে পারে যে এখানে কিন্তু কে ভেরিয়েবলের নাম কে দিছি, আবার এখানে ভেরিয়েবলটাও ইনক্রিমেন্ট করতেছে কে, অর্থাৎ এইখানে হলো যে 15 থেকে 16 হবে না 30 হবে, 16 হবে না 30 হবে, আমাদের মনে হয় 30ই হবে, লাস্ট ক্যাচ করবে 30, এই ভেরিয়েবলটা লাস্ট ক্যাচ করবে 30 কেতে, কিন্তু এখানে যোগ করা হয়েছে আবার 16, এই যে কে প্লাস প্লাস, এটা তো পরের স্টেটমেন্টে আমাদের কে প্লাস প্লাসটা পরের স্টেটমেন্টে আসার কথা, মানে এখানে কে প্লাস প্লাস যেটা আছে 15 ছিল, 15টা আমাদের পরের লাইনে আসার কথা। এখানে দেখেন একটু গোলমাল লেগে যাচ্ছে যে এখানে আমার কে এর মান তো এখানে যোগ করার পরে যে অ্যাসাইন করে দিছি, যোগ করার পর 30 হয়েছে, এখন নিচের লাইনে যদি আমি কে প্রিন্ট করাই তাহলে আমি কত প্রিন্ট পাবো, কোন স্টেটমেন্টের মানটা পাবো, কে 30 পাবো না কে 16 পাবো, এই যে একটা এখানে ভেজাল লেগে গেল যে কে 30 পাবো না 15 পাবো, সম্ভবত আমরা 30ই পাবো। তারপর নিচের লাইনে যাই, এখানে আবার আই ইকুয়াল বলা আছে কে মাইনাস জে, কে মাইনাস জে, কেতে আমাদের কত আছে কে সমান সমান 30, 30-এর পর মাইনাস করে দেবো 6, তাহলে আমরা 24 পাবো। এখন আই এর ক্ষেত্রে আমরা 24, তাহলে এখানে আমরা লিখে দিই 24। আবার এম আছে, এখানে এম বলা আছে প্লাস প্লাস কে মাইনাস জে মাইনাস মাইনাস, এখন যদি আপনারা এখানে প্লাস প্লাস কে মানে এখানে 31, এই 30-এর সাথে এক যোগ, আগে যোগ করো, এটার মানে আগে যোগ করো তারপর অ্যাসাইন করো, তা আগে যোগ করলে হলো 31, আবার এখানে বলা আছে মাইনাস করতে হবে জে এর মানটাকে, যে মাইনাস মাইনাস আছে, মাইনাস মাইনাস আমাদের পরের স্টেটমেন্টে পাবো, কিন্তু যেতে এখন পর্যন্ত আমরা 6ই পাবো। 31-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, আমরা 25 পাবো, তাহলে এম এর ক্ষেত্রে আমরা 25 পাবো, এম কে যদি প্রিন্ট করাই 25 আসবে। এখানে আবার এখানে প্রিন্ট করাইছি কে প্লাস প্লাস, এখানে সর্বশেষ আমরা এই যে এম ইকুয়াল 25, আর এখানে যদি আমরা প্রিন্ট করাই এখানে আমরা 31ই প্রিন্ট করাবো, 31 প্রিন্ট করাবো, কারণ এখানে কে এর মান 30 ছিল, 30 কে আমরা এখানে 31 হয়েছে, 31 এখানে 31 প্রিন্ট করাবে, তারপরের লাইনে ও 32 প্রিন্ট করাবে, প্লাস প্লাস পরে দেওয়া আছে। এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে খুবই কাজে লাগে, এবং এটা হলো যে অনেক ভেজালি কাজ, অনেক সময় মাথায় আসে না, এটা আপনারা হলো যে বাসায় বেশি বেশি ট্রাই করবেন, এরকম করে প্রত্যেকটাতে কমেন্টস করাই দেবেন, কমেন্টস করায় তারপরে রান করবেন। এখন এখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে স্যার প্লাস প্লাস শুধুমাত্র তো একটাই যোগ করি, এক যোগ করে, আমি যদি কখনো 3 যোগ করতে চাই তাহলে কি হবে না, অথবা আই এর মান যেটা আছে তার সাথে 2 যোগ করব, 3 যোগ করব, 4 যোগ করব, এরকম কি হবে না? হ্যাঁ হবে, হবে না কেন? আই প্লাস প্লাস মানে হলো যে আই এর সাথে কি যোগ, 1 যোগ, কিন্তু আই প্লাস 2, হ্যাঁ যেমন আই প্লাস 2 এর মানে কি, ওই আই এর সাথে 2 যোগ, আই এর মান যা আসে তার সাথে 2 যোগ হবে। এখন আছে যে 2 মাইনাস আই,
ওই 2 এর সাথে i এর মানটা বিয়োগ করলো, অথবা i মাইনাস 2, ওই একই কথা। এই যে i মাইনাস 2 2 করে বিয়োগ করাবে, ঠিক আছে, i মাইনাস 2 এরকম আপনারা হচ্ছে 2 3 4 এরকম যত ইচ্ছা তত আপনার যোগ করবে, কিন্তু প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি করবে, একটা একটা করেই বৃদ্ধি করবে। এই গেল আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট বিষয়ে আলোচনা। এখন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট বিষয়ে আলোচনার পর আরও যেগুলো জিনিস আছে এগুলো হলো যে ইজি আছে, কিন্তু কাজ করার জন্য আমাদের যেগুলো বেশি লাগে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এই অপারেটর বিষয়ে এখানে অনেকগুলো সাইন আছে, সেই সাইনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন প্লাস প্লাস, প্লাসের কাজ হলো যে যোগ করা, মাইনাসের কাজ বিয়োগ করা, তারপর স্টারের কাজ গুণ করা, স্ল্যাশের কাজ ডিভিশন করা, তারপরে আছে মডুলাসের কাজ হলো যে ভাগশেষ বের করা। এইটা আমি করি নাই, এটা আমাকে করে তারপরে আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে। তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো আমরা দেখলাম যে শুধুমাত্র একটা অপারেটর যদি ইকুয়াল থাকে ওইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। সেই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কোন দিকের মান কোন দিকে যাবে, যেমন এখানে বলা আছে এক্স ইকুয়াল ওয়াই, এখন ওয়াইতে এক্স এর মান আসবে না এক্স এ ওয়াই এর মান আসবে, কোনটা আসবে, এক্স ইকুয়াল ওয়াই মানে ওয়াই ইকুয়াল এক্স মানে ওয়াই এর মধ্যে এক্স এর মান আসবে নাকি এক্স এর মধ্যে ওয়াই এর মান আসবে। আমরা যেটা জানি রাইট সাইড থেকে সবসময় এক্স এর মধ্যে ওয়াই এর মান আসবে, এক্স এর মধ্যে ওয়াই এর মান আসবে, এক্স এর মধ্যে ওয়াই এর মান একটা যাবে, হ্যাঁ ওয়াই এর মান এক্স এ যাবে। মানে আমাদের সব সময় হলো রাইট সাইড থেকে লেফট সাইডে যায়, রাইট সাইড থেকে লেফট সাইডে যায়। রাইটে আছে ওয়াই, ওয়াই এ যা ছিল সেটা এক্স এর মধ্যে পুশ হবে, ওয়াই এ যা ছিল এক্স এর মধ্যে পুশ হবে। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে দেখেন একটা জিনিস আছে, অ্যাসাইনমেন্ট কি বলা যায়, অ্যাডিশনাল প্লাস অ্যাসাইনমেন্ট দুইটা দেওয়া আছে, যোগ প্লাস অ্যাসাইন করা। এখানে দেন প্লাস ইকুয়াল, এটার মানে হচ্ছে যোগ করবে প্লাস অ্যাসাইন করবে, এটা হলো যে বিয়োগ করবে প্লাস অ্যাসাইন করবে, এটা গুণ করবে প্লাস অ্যাসাইন করবে। এইটার মানেটা হলো এই যে প্লাস ইকুয়াল যেটা থাকে, এই প্লাস ইকুয়াল মানে আপনার লেফটে ভেরিয়েবল থাকবে যেমন এক্স, এটার মানে হলো এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এই যে এখানে দেওয়া আছে সেম এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই। যদি আপনার এখানে প্লাস ইকুয়াল থাকে তাহলে লেফটের ভেরিয়েবলের সাথে রাইটের ভেরিয়েবলটা যোগ করে লেফটের ভেরিয়েবলে রাখবে। এই যে লেফটের ভেরিয়েবলের সাথে রাইটের ভেরিয়েবলটা যোগ করে লেফট ভেরিয়েবলটাতে রাখবে। এটা হলো যে প্লাস ইকুয়াল মানে, এই যে এখানে যেটা সেমভাবে বলে দিছে প্লাস আই এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই, মানে এক্স এবং ওয়াইকে যোগ করে এক্স এর মধ্যে রাখবে। আবার এখানে দেখেন এক্স মাইনাস ইকুয়াল ওয়াই, এটা হলো যে এক্স এর সাথে ওয়াই এর মানটা মাইনাস করে এক্স এর মধ্যে রাখবে, মানে সেম ভেরিয়েবলে রাখবে। আমরা যেরকম এখানে একটু আগে যোগ বিয়োগ করছিলাম যে কে ভেরিয়েবলে আই এর সাথে কে এর যোগ করে কে এর মধ্যেই রাখবে বলছিলাম না, সেম এই কাজটাই আর কি। এখানে যেটা বলছে যে সেম ভেরিয়েবল হইতে হবে। যেমন আমি যদি বলি এরকম যে আই প্লাস ইকুয়াল জে, তাহলে হবে আই এর সাথে জে কে যোগ করবে, আই এর সাথে জে কে, আই এর কত আছে 15 আছে আর জেতে আছে 6, 15 আর 6 21কে যোগ করিয়ে আবার আই এর মধ্যে রাখবে। এখন যদি আমরা এখানে যদি প্রিন্ট করাই আই, তাহলে আমরা 21 পাবো। এই ভেরিয়েবলটার এটার যেই কাজটা সেটা হলো যে এইরকম করে আমরা বিহাইন্ড দ্য সিন কাজ করবে, যে এই আই প্লাস জে, এই সেম এই যে এখানে হলো যে একটু বেশি লেখা লাগতেছে, আইটাকে বেশি লেখা লাগতেছে, এই আই প্লাস জেটাকে যোগ করার পর আই এর মধ্যেই রাখতেছে, সেম ভেরিয়েবলে রাখতেছে। তা যেহেতু সেম ভেরিয়েবল, ওরা কি করছে আমাদের একটা ওয়ার্ড অথবা একটা লাইন একটা ওয়ার্ড লেখাটা কমায় দিছে, যে আই প্লাস জে লিখলেই হয়ে গেল। এটার মানে হলো আই এর সাথে জে এর মানটা যোগ করে আই এর মধ্যেই রেজাল্টটা রাখো। এটা হলো যে আই ইকুয়াল প্লাস ইকুয়াল। এখানে সবগুলোই একই সিস্টেম, আই এর সাথে ওয়াইকে এক্স এর সাথে ওয়াইকে ভাগ করার পর ভাগফলটা হলো যে এক্স এ রাখবে, এক্স এর সাথে ওয়াইকে মডুলাস করার পর ভাগ শেষটাকে এক্স এ রাখবে। সেম এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর, তুলনামূলক অপারেটর। এই তুলনামূলক অপারেটরগুলো আমাদের লাগবে কোনো ভেরিয়েবলের থেকে কোনো ভেরিয়েবল বড় কিনা,
কোনো ভেরিয়েবল ছোট কিনা, কোনো ভেরিয়েবলের সাথে কোনো মানটা একই কিনা, তারপর একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের ডাটা টাইপ, সেই ডাটা টাইপটা সেম কিনা, এই জিনিসগুলো আমাদের লাগবে। লজিক্যাল যে কাজগুলো লাগবে, যেমন ইফ কন্ডিশন যখন আমরা করব সেই সময় আমাদের এই অপারেটরগুলো বেশি লাগবে, কম্পারিজন অপারেটরগুলো। যখন আমরা ইফ অথবা লুপ ইউজ করব, লুপের ক্ষেত্রে আমরা কন্ডিশন ইউজ করব, তখন আমাদের এই অপারেটরগুলো লাগবে। আর এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করছি। পূর্বে ইনক্রিমেন্ট মানে আগে এক যোগ করবে, তারপর অ্যাসাইন করবে, পরে আগে অ্যাসাইন করবে, তারে পরে এক যোগ করবে, আগে এক মাইনাস করবে, তারপর অ্যাসাইন করবে, আগে অ্যাসাইন করবে, তারপর মাইনাস করবে। এগুলো হলো যে অনেকগুলো অপারেটর আছে। তারপরে এখানে আছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর, এক্স অর এক্স। এগুলো হলো যে ভেরিয়েবলের কাজ হলো যে একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের তুলনা করা, যে এইটা এবং এইটা যখন সেম হবে তখন মাত্র আমাদের এই কাজটা করবে। এরকম যখন স্টেপের কাজগুলো আসবে তখন আমাদের কাজ হবে। যেমন এইগুলা জিনিস বেশি লাগবে, যেমন কম্পারিজন অপারেটরের কাজ আমি দেখাই দেই, এটার কাজ আমি দেখাই দেই। ইফ কন্ডিশন দিয়ে আমাদের ওই অপারেটরগুলোর কাজ চেক করতে হবে। ইফ কন্ডিশন দিয়ে কিভাবে, যেমন ইফ হলো যে যদি মানে কোনো কিছুতে যদি আমরা তুলনা করি তখন আমাদের এই ইফ কন্ডিশনটা ব্যবহার করা হবে। তো এই ইফের ক্ষেত্রে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে একটা যে ফিচার এখানে আছে সেটা হলো, যেমন আমরা সি প্লাস প্লাস অথবা জাভা, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কখনো আপনার কোথাও ইফ কন্ডিশন লেখেন তার সাথে আপনাকে ইলস লিখতেই হবে। যেমন ইফ লেখছেন সাথে আপনাকে ইলস স্টেটমেন্টটাও লিখতে হয়, এরকম লিখতে হয়। আপনি যদি এটা না লেখেন তাহলে কিন্তু প্রোগ্রাম রান করাবে না, বলবে যে এটা ইনভ্যালিড অথবা এখানে সামথিং রং, এরকম আপনাকে বলে দিবে। আপনি কি দেখছিলেন বাইজিৎ? হ্যাঁ, আলাদা করে দিলে একটা হয়, যদি মানে দুইটা স্টেটমেন্ট থাকে তাহলে ইফ এন্ড এলস, আর যদি একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে ইফ এলস ইফ, হ্যাঁ লাস্টে হইতেছে না। অন্যান্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে ইলস যোগ করে দিতেই হবে, ইলস থাকতেই হবে, কিন্তু পিএস দেওয়া লাগে না, এখন দেওয়া লাগে না। আচ্ছা, না দেওয়া লাগে না, অন্য হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তো এইটার কাজ যেমন আমরা এখন তুলনা করব যে আই এবং জে কি সেম, যদি সেম হয় তাহলে আমরা একটা আউটপুট দেব, হ্যাঁ সেম ভ্যালু, আই এবং জে সেম ভ্যালু। যদি আমরা এইটা যদি আমরা তুলনা করতে চাই, চেক করে দেখতে চাই, তাহলে আমাদের ইকুয়াল অপারেটর, এইটা হলো যে ইকুয়াল অপারেটর। এখন ইকুয়াল চেঞ্জ আমরা চেক করব ইকুয়াল অপারেটর। এই যখন আমাদের একটা ইকুয়াল সাইন ছিল তখন কিন্তু এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়েছিল। এইটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু ইকুয়াল নয়, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এটা হলো যে ইকুয়াল অপারেটর। এখন আমরা সমান দাঁড়িপাল্লা সমান চেক করব। এই যে এটা এখানেও যদি 16 থাকে, এখানেও যদি 16 থাকে, ইকুয়াল মানে কি দুই দিকেই লেফট সাইড এবং রাইট সাইড সমান হতে হবে, লেফট সাইড এবং রাইট সাইড। যদি আই এবং জে সমান হয়, কি হয়, সমান হয়, তাহলে আমরা এখানে দিব সেম ভ্যালু, ঠিক আছে। যদি সমান হয়, দেখি আমাদের কিন্তু আই এবং জে সমান ভ্যালু নয়, সমান নয়, এখানে কিন্তু ফাঁকা, কারণ আমাদের স্টেটমেন্টের ভিতরে যখন মাত্র আপনার এই ইফের ভিতরে এইটা সত্য হবে, ট্রু হবে, তখন আপনার এই স্টেটমেন্টের ভিতরে যে আছে সেই ভিতরে কাজ করবে আপনাদেরকে। এই ইফের যে ব্লকটা, এই ব্র্যাকেট থেকে ব্র্যাকেট পর্যন্ত হলো ইফের ব্লক, এটা যখন সত্য হবে তখনই মাত্র এখানে আসবে। যদি মিথ্যা হয়, আমাদের কথা দুই ধরনেরই হয় কথাটা সত্য কথা হবে, না হলে মিথ্যা কথা হবে। দুই দিকের মাঝখানে, সত্য অথবা মিথ্যা, যে কোনো মাঝখানে কখনো হয় না। একটা কথা বললে কেউ ওই কথাটা হয় সত্য বলবে, না হলে মিথ্যা বলবে, এটাই। তো এটা হলো যে যদি আমাদের সত্য হয় তাহলে ইফের ভেতরে, যদি মিথ্যা হয় তাহলে ইলসের ভিতরে, হয় এটা, না হয় এটা, ইলস না হয় এটা। তাহলে এখন যদি আমরা এটাকে ইকো করি, যেমন নট সেম ভ্যালু, এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের আসবে নট সেম ভ্যালু। ইফের ভেতরে আমাদের যায় নাই, ইলসে চলে আসছে, আমাদের এটা সেম নাই। কিন্তু আমি যদি এখানে লিখে দিই যে এখানে এটা 15, আই ইকুয়াল 15, যে আই এর মধ্যে আমরা অ্যাসাইন করে রাখলাম 15, জে এর মধ্যে অ্যাসাইন করে রাখলাম 15, এইটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে সেম ভ্যালু। এটা হলো যে আমরা অপারেটর দিয়ে ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করতে পারবো। এটা হলো যে ইফ কন্ডিশন। এখন
এর ভেতরে আবার আবার হলো যে এখানে ট্রিপল ইকুয়াল দেখতে পাবো, অনেক সময় ট্রিপল ইকুয়াল দেখতে পাবো। ট্রিপল ইকুয়াল যখন আপনার ট্রিপল ইকুয়াল দেখবেন, তখন এটা যেটা চেক করবে ডাটা টাইপ চেক করবে। যেমন আমার এইটার ডাটা টাইপ কি, ইন্টিজার, এটাও ডাটা টাইপ ইন্টিজার। যদি ইন্টিজার টাইপের হয়, যদি ইন্টিজার টাইপের হয় তখন আমাদের কাজ করবে, যেমন সেম ভ্যালু, ইন্টিজার টাইপের সেম ভ্যালু। কিন্তু যদি আপনি এইখানে দিয়ে দিলাম, কোটেশন দিয়ে দিলাম, তখন কি এটা ইন্টিজার হয়ে গেল? কিন্তু এখন কিন্তু আর এটা ইন্টিজারে নাই, এটা কিন্তু এখন হলো যে আছে কিসে, স্ট্রিংয়ে আছে। অতএব এটা কিন্তু ডাটা টাইপ সেম না, ডাটা টাইপ সেম না। এটা হলো যে 15 হলো যে ইন্টিজার, আর জে এর 15 হলো স্ট্রিং। 15 ঠিক আছে, কিন্তু ডাটা টাইপটা সেম না। এর একটা হলো যে স্ট্রিং, একটা হলো যে ইন্টিজার। এখন যদি আমরা দেই যে সেম ভ্যালু, নট সেম ভ্যালু, কিন্তু যদি আমি এই 3টে ইকুয়ালের জায়গায় 2টে ইকুয়াল দেই, তখন মনে হয় রেজাল্টটা আসা কথা। দেখেন সেম ভ্যালু, কারণ কি এইখানেও 15 প্রিন্ট করাইছে, এখানেও 15 প্রিন্ট করাইছে। একদিকে আছে হলো 15 ঠিক আছে, 15 একদিকে হলো যে 15 ইন্টিজার, আর একদিকে 15 হলো যে স্ট্রিং। মানে এখানে যেটা সিস্টেমটা হয়েছে যে 10 কেজি চাউল আর 10 কেজি আটা, মানে 15 কেজি চাউল সমান 15 কেজি আটা। ওজন ঠিক আছে, ওজন ঠিক আছে। এই যদি ডাবল ইকুয়াল দেন, এখানে ইকুয়াল সাইন দেন, মানে ওজন ঠিক আছে, 10 কেজি চাউলের সমান 10 কেজি আটা, অথবা 15 কেজি চাউল সমান 15 কেজি আটা, এটা ঠিক আছে। যদি আপনি 3টা ইকুয়াল দেন, এর মানেই হলো যদি এইদিকে চাউল থাকে তাহলে এদিকেও আপনাকে চাউল থাকতে হবে, যদি এদিকে আটা থাকে তাহলে এদিকেও আটা থাকতে হবে সেম পরিমাণ, ঠিক আছে। ট্রিপল ইকুয়াল মানে এটার মানে হচ্ছে ওর নিজের ধর্মটাকেও চেক করাই দিবে। যদি ও সেম গোত্রের হয়, ও সেম গোত্রের কিনা সেটা ওকে চেক করাই দেবে যে আপনার ইন্টিজার না ফ্লোট নাকি স্ট্রিং, সেই গোত্রটা ওকে চেক করাই দিবে। বলতে পারেন যে এটা এক ধরনের বর্ণবাদ সিস্টেম এরা চালু করাই দিছে, যে যে একদিকে যদি আটা হয় আর একদিকে 15 কেজি চাউল নিলে নিবে না, সেম হবে না, ওকে সেম টাইপেরই দিতে হবে। চাউল হলে চাউল, আটা হলে আটাই, যদি বাংলা আমি বলি এরকম। যদি ট্রিপল ইকুয়াল থাকে তাহলে এর মানে হলো আপনার ওর ডাটা টাইপটাও ওকে সেমভাবে চেক করাই দেওয়া, ডাটা টাইপটাও চেক করাই দেওয়া, বুঝা গেছে। তারপরে এখানে আরও আছে নট ইকুয়াল। নট ইকুয়াল যদি সমান না হয়, আমাদের যে এটা যখন মাত্র এই ইফের ভিতরেরটা সত্য হবে তখন এই ইফের ভেতরেরটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় তখন ইলসে যায়। এখন আপনি যদি চান যে মিথ্যা হলে আমাদের ইলসে যাচ্ছে, কিন্তু আমরা মিথ্যা হলে এখানেই রাখবো, মিথ্যা হলে ইফের ভেতরেই রাখবো, এরকম যদি কখনো দরকার হয় যদি মিথ্যা হয় তাহলে ইফের ভেতরে ঢুকবে। এখন তো আমাদের এখানে বলতেছে যদি সত্য হয় তাহলে ইফের ভেতরে ঢুকতেছে, যদি মিথ্যা হয় তাহলে আমাদের মেসেজটাও চেঞ্জ হয়ে যাবে। মিথ্যা হলো, মিথ্যা কেমন, নট ইকুয়াল, নট ইকুয়াল মানে যদি সমান না হয়, যদি সমান না হয়, সমান না হয় মানে কি, এখানে আছে 15, এখানে আছে 15, এটা তো সমান, এখানে বলতে সমান হওয়া যাবে না, এর মানে হলো সমান হওয়া যাবে না। তার যদি সমান, এখন যদি আমি রিফ্রেশ দিই আমার কিন্তু এই যে নট সেম ভ্যালু এটাতে চলে আসবে, তা আমাদের মেসেজটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, এখানে যাবে নট আর এখানে যাবে সেম, এরকম হবে। এখন তো সেম, সেম হলে ইলসে আসতেছে, যদি সেম হয় ইলসে আসতেছে। আগে যদি সেম হইতো তখন কিন্তু ইফের ভিতরেই থাকতো, আর এখন সেম দেখে আমাদের ইলসে যাচ্ছে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করাই, সেমে আছে, কিন্তু যদি আমাদের এখানে একটা মান চেঞ্জ করা দিই 14, তখন কি হবে, তখন যেটা হবে নট সেম ভ্যালু। এখানে যদি নট, এটা ট্রু হয়েছে না, এটা ট্রু না, এটা সত্য। যদি সমান না হয়, আই এবং যে সমান নয়, এটা সত্য, এটা সমান কি সত্য। যদি সত্য হয় এটা এখানে যাবে, যদি মিথ্যা হয় এখানে যাবে। তা আমাদের তো এখন সত্য, এটা সমান না, আমি লজিকে বলছি, মিথ্যা কথাই বলছি, মিথ্যা কথাটাই তো সত্য, মিথ্যা কথা তো আমি মিথ্যাভাবে বলি নেই, সত্য হিসেবেই বলছি যে এটা সত্য কথা, যে এরা সমান নয়, এটা সত্য কথা, এটা হলো যে সমান নয়। আবার এখানে আমরা চেক করব আই ভেরিয়েবল কি যে ভেরিয়েবলের থেকে বড়, যদি বড় হয় আমরা যেই চিহ্নগুলো জানি, যেমন বড়, এইটার মানে হলো যে আই ভেরিয়েবলটা বড় হবে যে ভেরিয়েবলের থেকে, যেই দিকে 2টা মাথা থাকে সেটা বড় হয়, যেদিকে একটা মাথা থাকে সেটা ছোট হয়। আই ভেরিয়েবল কি যে ভেরিয়েবলের থেকে বড়, হ্যাঁ বড়, এখন আমাদের কিন্তু বড় আছে, তখন এই স্টেটমেন্টে যাবে যদি এটা সত্য প্রমাণিত হয়।
যদি এটা সত্য প্রমাণিত হয় এখানে যাবে নট সেম, এরা মেসেজটা তখন আমাদের চেঞ্জ হয়ে যায় আই গ্রেটার দেন, ঠিক আছে। আর যদি আমাদের বলি যে ভেরিয়েবল কি আই ভেরিয়েবলের থেকে বড়, আই ভেরিয়েবলের থেকে বড়, তখন কিন্তু সাইনটা এদিকে চেঞ্জ হয়ে যাবে। এগুলা সবগুলো এখানে আমাদের বলা আছে। তারপরে এরকম দরকার হইতে পারে আমাদের যে আই এর ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা আছে সেইটা আই ভেরিয়েবলের থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, তখন আমরা এক ধরনের মেসেজ দেব। আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী আই এর ভেরিয়েবলটা যে ভেরিয়েবলের থেকে বড় হবে অথবা সমান হবে, এরকম সাইনগুলো ওলটপালট হবে। এরকম যে লজিক্যাল যেগুলো সাইন আছে সবগুলোই এরকম ইফ এবং ইলস দিয়ে আমরা প্রিন্ট করব। যেমন এরকম আপনাদের একটা হলো যে কাজ দেই, এই ইফ কন্ডিশন যেহেতু করা হলো প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও হলো, আপনাদের একটা কাজ হলো যে আমার এরকম একটা মার্ক নামে অথবা আই নামে একটা ভেরিয়েবল থাকবে। মার্কের মান হলো 80, আমি এই মানটা হলো যে সবসময় চেঞ্জ করাই দেবো। এই মার্কের মানটা 80 দেব, 90 দেব, 70 দেব, 50 দেব, 101 দেব। আপনাদেরকে এইটা নিজের মাথা খাটায় লিখতে হবে। যেমন ইফের আমি আরও একটু বলে দিই যে ইফের সাথে অন্য আবার যদি লজিক চেক করেন যে যেমন আই এর যদি 80 হয়, আই মার্কের মানটা যদি সমান সমান 80 হয়, তাহলে আমরা এখানে দেব এ প্লাস। 80 থেকে যদি বড় হয় তাহলে এ প্লাস আসবে। এই মার্কের মানটা যদি 70 হয় তাহলে এ আসবে। মার্কের মানটা যদি 60 হয় তাহলে এ মাইনাস আসবে। মার্কের মান যদি 50 হয় বি আসবে। মার্কের মান যদি 40 হয় তাহলে সি আসবে। 40-এর থেকে কম হয় তাহলে ফেল আসবে। এরকম কয়েকটা স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে আপনারা এরকম করবেন যে ইলস ইফ এরকম লেখা যায়, ইলস ইফ, এই যে এরকম সবার শেষে হলো যে ইলস। এই কন্ডিশনটা এখানে ইফ যদি এই সত্য হয় তাহলে এখানে যাবে, এটা যদি মিথ্যা হয় তাহলে এই কন্ডিশনে যাবে, এটা যদি মিথ্যা হয় তাহলে সবার শেষে মিথ্যাটাই প্রমাণ করে দেবে ইলস। এরকম অনেকগুলো স্টেটমেন্ট আপনারা লিখবেন। এই ইলসিফটা আমি দেখাবো না, এটা হলো যে আপনাদের কাজ হলো যে আমি এখানে একটা মার্ক লিখবো, মার্কের একটা মান দেবো 50, 60, 70, 80 যে কোনোটাই দেবো। যেই স্টেটমেন্টের সাথে যা মিলবে, ও ইফের সাথে মিলবে, ওই মানটা আমাকে প্রিন্ট করায় দেখা দেবে যে ওর হলো যে এ প্লাস পাইছে 0.4 পাইছে, এ মাইনাস পাইছে 0.3 পাইছে, এরকম আমাদেরকে জাস্ট ও দিয়ে দেবে। জাস্ট আপনারা হলো যে ইফ কন্ডিশন দিয়ে এই কাজটা করবেন। বোঝা গেছে? আজকে আর বেশি না দেখাই, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন অপারেটরগুলো, কারণ আমি শুধু এখানে করাইতেছি, আপনারা শুধু দেখতেছেন, কিন্তু আপনারা যখন করবেন তখন অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেমগুলো দেখেন, যেগুলা বোঝেন না সেগুলা দেখারও দরকার নাই, যেগুলা বোঝেন সেগুলো আগে করেন। যেমন এইটা বুঝবেন না, এই যে এইটা বুঝবেন না, ঠিক আছে, এটা না বুঝলে করারও দরকার নাই। জাস্ট পরবর্তীতে এটা আমিও বুঝি না, আমিও করি নাই কখনো, ঠিক আছে। কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেগুলো আছে, অ্যান্ড অপারেটর, এগুলো প্র্যাকটিস করতে পারেন নিজে। এটা দেখলেই বুঝবেন যে কি বলছে কি বলে নাই। তারপর ডট দেওয়া, কনক্রিট করে দেওয়া, প্লাস করা, ইকুয়াল করা, এই জিনিসগুলা বেশি বাসায় প্র্যাকটিস করবেন। যখন কাজ শেষ হয়ে যাবে, আমাদের এই অপারেটর নিয়ে আগামীকালকেও ক্লাস হবে, অপারেটর নিয়ে ক্লাস হবে। আর ইফিলস তো দেখাই দিলাম, ইফিলস নেওয়া হবে, আমাদের অপারেটর নিয়ে হবে। অপারেটর নেওয়ার পর এখানে লুপ করব কালকে আমরা। ইফিলসের মাল্টিপল ইফিলসের যেগুলো কাজ, এগুলো তো আমি বললাম আপনাদেরকে, আপনারা ওটা করাই দেবেন। আর আমরা হলো যে কালকেও আমরা অপারেটর দেখব, অপারেটর দেখার পর লুপ করব। আপনারা এই পর্যন্ত বাসায় আগে দেখবেন। কাজগুলো করানোর পর